এসএসসি 27 আজকের এই ভিডিওর মাধ্যমে আপু তোমাকে এসএসসি 26 ব্যাচের কোশ্চেনটা সলভ করে দিবে। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে এসএসসি 26 ব্যাচের জন্য যে আর্টিকেলের কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা সলভ করে দিব। অনেকেই বলছে যে 26 ব্যাচের কোশ্চেন গ্রামার পার্টটা অনেক বেশি কঠিন হয়েছে, কিন্তু না, তুমি যদি এখন আপুর সাথে আগামী 1 থেকে 2 মিনিট আর্টিকেলের এই ভিডিওটা দেখতে পারো, তোমার কাছেও এই কোশ্চেনটা অনেক বেশি ইজি মনে হবে। এখন তোমার মনেই হতে পারে যে না, আপু তো এজ এ মেন্টর হিসাবে আমাকে সলভ করে দিচ্ছে, এজন্য কোশ্চেনটা মানে হচ্ছে আপু ইজিলি আমাকে বলছে, কিন্তু না, বিগত আমাদের যে বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যারা হচ্ছে আমার সাথে সলভ করেছো তাদের জন্য এই কোশ্চেনটি অনেক অনেক বেশি ইজি মনে হবে। তুমি আপুর সাথে জাস্ট একটু দেখো এখানে কি বলা আছে। সবার আগে আরেকটা কথা মনে একটু বলি যে আর্টিকেল সলভিং এর ক্ষেত্রে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, আমরা যেখানে আর্টিকেল বসাবো, আই মিন আমাদের যে গ্যাপটা থাকবে সেই গ্যাপের আগে এবং গ্যাপের পরে যে কি বলা আছে এই জিনিসটা তোমাকে মেইনলি ফোকাস করতে হবে আর্টিকেল সলভিং এর ক্ষেত্রে। এখানে তোমাকে পুরো বাংলা মিনিংটা না বুঝলেও চলবে। ক্লিয়ার? আসো দেখো এখানে কি বলা আছে। দো বাংলাদেশ ইজ স্ট্রাগলিং টু অ্যাচিভ, গ্যাপ আছে, স্ট্যাটাস অফ, খেয়াল করো কি বলছে, স্ট্যাটাস অফ। হ্যাঁ, আমাদের এখানে কি চলে আসতেছে বলতো, নাউন ফ্রেজ চলে আসতেছে, প্রিপোজিশন অফ দ্বারা নাউন ফ্রেজ। তাহলে আমরা এখানে কি বসাবো বলতো, চোখ বন্ধ করে আমরা এখানে দি বসাবো। ওকে, আমরা একটা নির্দিষ্ট করে দিলাম। এরপরে দেখো পরের লাইনটা কি বলেছে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ ওয়ান অফ। দেখো খেয়াল করো গ্যাপের আগে কি বলেছে, ওয়ান অফ। আমরা কি জানি আপু বলতো, ওয়ান অফ থাকলে তারপরে কি হবে, দি হবে। ওয়ান অফ থাকলে তারপরে কি হবে, দি হবে। আবারও বলছি, ওয়ান অফ থাকলে তারপরে দি হবে। সো আমরা এখানে কি লিখবো বলতো, দি লিখবো। তাহলে কি হয়ে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ ওয়ান অফ দ্য বিগ চ্যালেঞ্জ ইন বাংলাদেশ। ওকে, এরপরে দেখো হান্ড্রেডস এন্ড থাউজেন্ড অফ হাইলি এডুকেটেড পিপল আর আনএমপ্লয়েড। ওকে, এরপর দেখো কি বলেছে, গ্যাপ আছে, গভর্নমেন্ট জব ইজ লাইক গ্যাপ গোল্ডেন ডেয়ার টু দা এডুকেটেড ইউথ। দেখো একটা সরকারি চাকরি কি, একটা সরকারি চাকরিকে কিসের সাথে তুলনা করা হয়েছে, সোনার হরিণের সাথে তুলনা করা হয়েছে। তাহলে একটি সরকারি চাকরি অর্থ আমরা এখানে কি লিখবো, এ গভর্নমেন্ট জব ইজ লাইক আ গোল্ডেন ডিয়ার, মানে কি একটা সোনার হরিণ। তাহলে আমরা এখানে একটি অর্থে আবার কি লিখবো, এ লিখবো। ক্লিয়ার? এরপরে দেখো নিয়ারলি 100 ক্যান্ডিডেটস অ্যাপ্লাই ফর, দেখো খেয়াল করো, অ্যাপ্লাই ফর, গ্যাপ আছে, সিঙ্গেল পোস্ট। অ্যাপ্লাই ফর মানে হচ্ছে তারা অনেক, মানে শত শত লোক একটা সিঙ্গেল পোস্টের জন্য কি করে, অ্যাপ্লাই করে, একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করে। তাহলে আমরা এখানে কি লিখবো, আর সিঙ্গেল পোস্ট, এ লিখবো। ওকে, এখানে আমরা কি লিখবো, এ লিখবো। এখানে আমরা কি লিখবো, এ লিখবো, সিঙ্গেল পোস্ট। ওকে, এরপর দেখো গ্যাপ আছে, মেনশনড প্রবলেম ইজ বিকামিং অ্যাকিউট ডে বাই ডে। অর্থাৎ একটু আগে যে সমস্যাগুলোর কথা বলা আছে, অর্থাৎ যে সমস্যাগুলো উল্লেখযোগ্য, এগুলো হচ্ছে কি হয়ে যাচ্ছে, দিনের পর দিন বেড়ে যাচ্ছে। মেনশন জব মানে কি, উল্লেখযোগ্য যে সমস্যাগুলো রয়েছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে উল্লেখযোগ্য সমস্যাগুলো তো অবশ্যই কি নির্দিষ্ট, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো, দ্য মেনশন কি, মেনশন প্রবলেম, দ্য মেনশন প্রবলেম। ওকে, এরপরে দেখো ইজ বিকামিং অ্যাকিউট ডে বাই ডে, সাম প্র্যাগম্যাটিক স্টেপ নিড টু বি টেকেন ইন দিস রিগার্ড। ফার্স্টলি দেখো, ফার্স্টলি গ্যাপ আছে, গভর্নমেন্ট শুড এমফাসিস টু টেকনিক্যাল এডুকেশন। একটু খেয়াল করো, কার উচিত, সরকারের উচিত, কার উচিত, সরকার উচিত। তাহলে নির্দিষ্ট অর্থে আমরা এখানে আবার কি ব্যবহার করব, দি ব্যবহার করব, দ্য গভর্নমেন্ট শুড। ওকে, এরপরে দেখো সেকেন্ডলি গ্যাপ আছে, এডুকেটেড পিপুল শুড নট অনলি রান আফটার গভর্নমেন্ট জব, মানে শিক্ষিত লোকদের শুধুমাত্র সরকারি চাকরির পেছনে ছোটা উচিত নয়। একটু খেয়াল করো, গ্যাপ আছে। তুমি চাইলে এখানে দিও লিখতে পারো, আবার হচ্ছে ক্রসও ব্যবহার করতে পারো, এখানে দুইটাই সঠিক। ওকে, এরপরে দেখো কি বলছে, থার্ডলি গ্যাপ আছে, জব সিকার্স। একটু খেয়াল করো, জব সিকার্স নিড টু বি এনগেজড ইন সেলফ মোটিভেটেড জব, অর্থাৎ নিজ উদ্যোগে বা স্বপ্রণোদিত হয়ে কাজ করো, মানে হচ্ছে যারা চাকরি খুঁজছে তাদেরকে বলা হচ্ছে। তাহলে তুমি এখানে চাইলে নির্দিষ্ট অর্থে দিও ব্যবহার করতে পারো, আবার হচ্ছে ক্রসও ব্যবহার করতে পারো, দুইটাই সঠিক। ক্লিয়ার? এরপরে দেখো কি বলেছে, we think unemployment problem will be addressed as early as possible to boost our gap আছে, overall development of, আবার দেখো নাউন ফ্রেজ, overall development of। তাহলে আমরা এখানে কি লিখবো, দি লিখবো, the overall development of বাংলাদেশ। ক্লিয়ার? তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেললাম। যারা বা যে বলছে যে কোশ্চেনটা অনেক বেশি কঠিন হয়েছিল, এটা সম্পূর্ণই ভুল ধারণা। কোশ্চেনটা এখানে হচ্ছে কি, প্যাসেজটা বড় দেখে তোমার মনে হচ্ছে যে কোশ্চেনটা মনে হয় কঠিন, কিন্তু এখানে তোমাকে খুব বেশি কিছু বসাতে হচ্ছে না, জাস্ট আর্টিকেল তুমি বসাবে। ওকে, আশা করছি আপু তোমাকে খুব ইজিলি সলভ করে দিতে পেরেছি। তো আমরা তোমাদের জন্য একটা হচ্ছে কি গুড নিউজ এনেছি। গুড নিউজটা হচ্ছে, খেয়াল করো, তোমরা যারা 27 ব্যাচের রয়েছো,
তোমরা যারা 27 ব্যাচে রয়েছে তোমাদের জন্য আমরা গোল এ প্লাস একটি ইংরেজি ব্যাচ নিয়ে এসেছি। এখানে তোমরা কি কি পাচ্ছ? এখানে তোমরা ইংরেজি ফার্স্ট পেপারের উপর ক্লাস পাচ্ছ এবং ইংলিশ সেকেন্ড পেপারের উপর ক্লাস পাচ্ছ। একটু এখানে যদি খেয়াল করো যে আমাদের যে গোল এ প্লাস যে ব্যাচটা, এই অ্যাক্টিভ ব্যাচ যদি তুমি এই ব্যাচে এনরোল করো তাহলে তুমি অল ইউনিভার্সিটি অ্যাডমিশন এই যে ইংরেজি যে বিষয়টা রয়েছে এই বিষয়টা তুমি এই কোর্স এনরোল করলেই, অর্থাৎ এইচএসসির পর আমরা তোমাকে পুরো কি সাপোর্টটা দিব। সব ইউনিভার্সিটির জন্য ইংরেজির যে সাপোর্টটা তোমার দরকার এই সাপোর্টটা আপু তোমাকে দিবে। এখন কথা হচ্ছে আমাদের কোর্সের বিস্তারিত সম্পর্কে কি। দেখো তুমি এখানে ইংরেজি ফার্স্ট পেপারের উপর 60টি ক্লাস পাচ্ছ, পিডিএফ পাচ্ছ 60, অর্থাৎ যে কয়েকটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তুমি পেয়ে যাবে। এর পাশাপাশি হচ্ছে টপিক ভিত্তিক তুমি 60টি পরীক্ষা পাবে, অর্থাৎ আমরা যে কয়েকটি ক্লাস নিব এই কয়েকটি ক্লাসের উপর তুমি আবার হচ্ছে কি পরীক্ষাও দিতে পারবে এবং দেন ফাইনাল হচ্ছে 5টি মডেল টেস্ট তুমি দিবে। এরপরে সেকেন্ড পেপারের উপরও সেম 60টি ক্লাস 60টি পিডিএফ, দেন হচ্ছে টপিক ভিত্তিক 60টি পরীক্ষা, অর্থাৎ আমরা যে কয়েকটা ক্লাস নিব ওই কয়েকটা ক্লাসের উপরই তোমাকে পরীক্ষা নিব। ওকে, এরপর হচ্ছে দেন ফাইনাল 5টা মডেল টেস্ট। আর দেখো মাঝখানে হচ্ছে আমাদের একটা বই রয়েছে, এটা হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারের বই। তুমি যদি আমাদের কোর্স এনরোল করো তাহলে হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ ইংলিশ সেকেন্ড পেপারের উপর আপুর এই বইটি। ওকে, তো এই বইটি নিয়ে আর আমি তোমাকে কিছু বলবো না। তুমি যখন আমাদের কোর্সে এনরোল হবে এন্ড দেন তোমার হাতে যখন এই বইটি চলে যাবে তখন তুমি বইটি হাতে নিলেই বুঝতে পারবে যে এই বইটা তোমার জন্য ভবিষ্যতে কতটুকু কি উপকার, তোমাকে কতটুকু হেল্প করতে যাচ্ছে। তোমাকে যদি জাস্ট আমি একটু দেখাই, দেখো আর্টিকেলে যে টপিকটা রয়েছে এখানে জাস্ট এক পাতা, হ্যাঁ এই একটা পাতা এখানে তোমাকে যখন বইটা যাবে তোমার এই পাতায় লেখা থাকবে। তো এই মাত্র 2টা পাতার মধ্যে আর্টিকেলের যে জিনিসটা সেটা তোমার শেষ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন অনেকেই বলবে যে আপু কোর্স ফিটা কত। দেখো তুমি যদি আমাদের এই বই সহ আমাদের কোর্স এনরোল করতে চাও তাহলে কোর্স ফি থাকবে হচ্ছে 999 টাকা। ওকে, আর যদি তুমি বই ছাড়া আমাদের কোর্স এনরোল করতে চাও তাহলে তুমি হচ্ছে কি 699 টাকা দিয়ে তুমি আমাদের কোর্সে এনরোল করতে পারবে। এখন অনেকে বলবে আপু এই বই নিলে কি হেল্প হবে আর বই না নিলে কি হেল্প হবে। দেখো তোমার কাছে যদি এই বইটি থাকে এই বইয়ে আপু ক্লাসটা যেভাবে নিবে এই বইয়ের মধ্যেও নোট আকারে ঠিক ওইভাবে তোমার কাছে পৌঁছে যাবে। সো আলাদা করে তোমাকে আর নোটটা করতে হচ্ছে না। আর যদি তুমি বই ছাড়া আমাদের কোর্স এনরোল করো তাহলে হচ্ছে আপুর ক্লাসের সাথে সাথে তোমাকে আলাদা একটা নোট করতে হবে, এইটুকুই ফায়দা। ওকে, তাহলে আসো এখন আমাদের হচ্ছে কি কিভাবে কোর্স এনরোল করবে। যদি তোমার কোর্স এনরোল করতে ইচ্ছুক হও বিস্তারিত জানার জন্য তুমি আমাদের ফেসবুক পেজে হচ্ছে কি নক করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো। যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা এখানে দিয়ে দিয়েছি, দেখো তুমি চাইলে এখানে নক করতে পারো 01315473 591। হ্যাঁ এখানে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে নক করলে আমরা তোমাকে বিস্তারিত বলে দিব। ওকে, তাহলে আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।